যে সবুজ ধানের জন্য জনাব বেলায়েত আমার পার্টনার জীবনের ৬২টি বসন্ত অপেক্ষা করছিলেন যে এবছর নয় সামনে বছর হবে, এবছর দুধের গাভী নয় পরের বছর হবে, তাই না? এই অপেক্ষার প্রহর গুনতে গুনতে জনাব বেলায়েতকে এবার নিয়ে যে একটা ২০ কেজি দুধ দেয় সে গাভী আমি কিনে দিয়েছি এবং তাকে বলেছি এটা তুমি দেখবে যখন তোমার মন খারাপ হবে, তাই কিনা মিস্টার বেলায়েত? জনাব বেলায়েতের ৬২ বছরের যে সাধারণ রেজাল্ট, এটা কিভাবে ফাইনালি তোমার কাম ট্রু সত্য হয়ে জীবনে আসলো? এই যে ধান, এই যে বিলে মোটামুটি তোমার একটা আধিপত্য হয়েছে আবার, তাই কিনা? মানে একজন কৃষকের বড় জমিগুলোর মধ্যে তোমার একটা এই যে স্ট্যান্ড হয়ে আছে ওনার জমিটা। জনাব বেলায়েত, এই গল্পটা বলো যে তুমি যে বড় একটা গাভী কিনেছো, এই অনুভূতিটা তোমার কাছে কেমন? গাভী সবার কাছে অনুভূতি ভালো, আমার কাছে আবার বেশি ভালো। আমি অনেক দামের একটা গাভী কিনছি, যে গাভীর থেকে ভালো কিছু আমি দুধ পাবো, পাশাপাশি বাছুর ভালো বাছুর পাবো। আমার অনেক আনন্দ 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 ধান করছি, তাই যে এগুলি ধান কি সুন্দর প্রকৃতি আমার সাথে কাজ করতেছে, দেখো। মানে দ্যাট মিন্স দিস নেচার ইজ ইন ফেভার অফ ইউ, মানে প্রকৃতি তোমার পক্ষে। পক্ষে না বিপক্ষে? পক্ষে। আচ্ছা ভাই, যে বড় বড় গাদ্দার দেখলাম জীবনে, তোমার জীবনে দেখছো, আমার জীবনে দেখলাম, বিরাট ভাবারু টাকা পয়সার লোক, এরা আবার নেতিয়ে পড়লো একবারে একদম। এই যে হ্যাঁ, তোমার যে বিছুন তুমি আচ্ছা 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 বলো তো এই বেসনের গল্পটা একটু বলা। মরসেদকে নিয়ে আসলে লম্বা, আমি কেরবা খুব দাদা হাই বেশি পানির তখন কি করলাম চিন্তা করে এটা নিয়ে আসলে, যে না এই বিছনটা আনার এই গল্পটা একটু বলো, এটা কিভাবে আনা হলো? এটা বিছুন তুমি গেলে গ্রামে যা এগুলি বিছুন যা দেখলে যে মানুষ তুলতেছে, বলছে বা আমার বিছুন লাগবে, বেসপে করে হ, তখন তুমি ৭০০ টাকার বিছুন নিয়ে ৫০০ টাকার কত জায়গা আছে, কত সুন্দর ধান। এবং আমরা মনে হয় যে এটা এটা টপ 10 একটা সিরিয়াল আমরা আছি এটাতে, তো না? এটা কি জাত? এটা কি দা এখন তারা সোনালতা লতার ধান। আচ্ছা আব্বা, আমাদের ৩ জন মানুষের এটা কি ৬ মাসের খাবার হবে না এটা দিয়ে? হ্যাঁ, খাইয়া ফুরেন যায়। আচ্ছা, এই যে লেখাপড়া করে কৃষক হতে চেয়েছি, এই কৃষক হতে চাওয়ায় প্রকৃতির সাথে যে বগের বা এই যে পাখির যে কি বলে এটা বাসা দেখার জন্য আমি কখনো মানে চাকরি করতে চাইনি, ঢাকামুখী হতে চাইনি, এটা তোমার কাছে কেমন লাগে? যে পাখি বসে যে এগুলি হ্যাঁ, এই যে স্বাধীন হওয়ার এই ব্যাপারটা, বা এই যে পরাধীন না হয়ে ইয়া পরে আসে, মানে উদ্যোক্তা হওয়ার ব্যাপারটা কেমন? এই যে আমরা যে উদ্যোক্তা, খুবই ভালো জিনিস এটা। আর চাকরি করতেছে অনেকে, চাকরি মনে করে তারা চাকরি করে, চাকরি করতে হবে, কিন্তু উদ্যোক্তা সবচেয়ে স্পেশাল জিনিস, যারা স্পেশাল তারা পৃথিবীকে চালায়, কারো কাজে ধর্ণা ধরতে হয় না। আচ্ছা, এই জমিটা তোমার কোন পর্যন্ত? এটা আমার ওই পর্যন্ত, ওই যে আচ্ছা একটু সামনে যাই, চলে কাদা, ওই যে পাখি উঠতেছে ওই পর্যন্ত, এই পর্যন্ত। ওই যে ওটা, ওই আচ্ছা যে এই যে জমি। আচ্ছা, এইখানে বাবা তোমার একসময় আধিপত্য ছিল, আবার আমাদেরকে লেখাপড়া করাইতে তোমার আধিপত্য কমে গেল, তখন মানুষের জমিতে পানি দিয়ে আবার ভাগ কাটতে গেলে কি মুখের দিকে তাকালে কেমন হয় এটা একটু বলো তো? মানে এমনি দিচ্ছি, পানি দিলে মনে হয় যে আমরা এমনি দিচ্ছি, মানে এমনি মানে ফ্রি। আচ্ছা, যখন আমি এই যে সিদ্ধান্ত নিয়ে যে টোটাল জমির যে এখানে ওই যে ওখানে এই যে কোম্পানির আধিপত্য, এটা কেমন লাগছে এখন যে টোটাল এখন তুমি কাটবে? দেখুন ফিসকা পাখি এটাকে বলা হয় আমাদের এলাকায়, ফিসকা। এই তো দারুন, এটা কেমন হয়েছে রেজাল্ট? কেমন এটা? ভালো আছে। হোসেনের কয়েকদিন হাঁস লেগে একটা নিচে, হোসেনের হাঁস 1 মাস পর হাঁস এটি আছে। যাও এই ধানটা কেমন এটা হয়েছে রেজাল্ট কেমন? খুবই সুন্দর, এরা আর কি আছে, আর কি আল্লাহ যা দিছে এটাই। আচ্ছা, প্রতিটা মানুষের একটা লাস্ট স্বপ্ন থাকে, তো এই ২৬ সালটা তোমার কাছে কেমন? এই যে ধানটা পাকবে, খুবই, হ্যাঁ এটা খুবই আনন্দের সাল, এটা আমার আনন্দের সাল, সবচেয়ে আনন্দ। আমি কোনো চিন্তা করি না তো, ধান কাটবো, খাবো, নতুন ধানে ভাত খাবো, এই ফিলোসফিটা করবো। জীবন আবার মানুষের জীবনে এত বড় কিছুর প্রয়োজন নেই, আমি মনে করি যা আছে সেটুকু নিয়ে সুখী থাকতে হবে। এই শেষ কিছু মারা যাওয়ার কারণ সেটা নিয়ে সুখী থাকতে হবে। আচ্ছা, মাথা যে ঘুরে গেছে, কয়দিন লাগতে পারে এটা? 2 সপ্তাহ। 2 সপ্তাহ? 2 সপ্তাহ মধ্যে এটা কি কাটার উপযুক্ত হয়ে যাবে? কাটার উপযুক্ত হয়ে যাবে। এই জমিটা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, তাই না? এই যে ভিতর দিয়ে। আর এটা কি জাতের ধান? এটা হাইব্রিড হীরা 2। হীরা 2 এখনো মানে তার বাচ্চা বের হচ্ছে, তাই না? মাথা কি তার, বাপ রে বাপ রে। আচ্ছা বউ, একটু দাঁড়াও। এই একটা জীবন, গোয়াল ভরা গরু, এই যে গোলা ভরা ধান, এই যে ফিসকার সাথেও তোমার বন্ধুত্ব, যে ফিসকা তোমাকে দেখে দেখো কোনো ভয় পায় না, এই যে কোনো ভয় আছে ওর? দেখো মানে চিনে তোমাকে, যে এখানে এও আমাদেরই একটা অংশ। এই উপকারী পাখি এলেন, কারণ ওই পোকা, মানে খারাপ পোকা খায়, বিষাক্ত পোকা খেয়ে। আবার এই জীবনটাই যে গোয়াল ভরা গরু, এদিকে দেখো, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, আর এই পুকুর ভরা মাছ, এর জন্য তুমি জীবনের কতটা দিন সংগ্রাম করছো? এই যে পায়ে তুমি হাঁটছো, মানে প্রতিটা কদম তুমি সামনের দিকে আরেকটু,
এটা কতদিনের সংগ্রাম ছিল এই যে ছোট থেকে সংগ্রামে হবে জীবনে না সুন্দর জীবন কাটাবো, এটাই আমি আশা করছি এবং এখন সুন্দর জীবন পাইছি। এখন আমাদের সময় শেষ হয়ে গেছে, বিদায় নিতে হবে। বিদায় প্রহরীতে আমি ভালো আছি। এই জমিটার কি তুমি ধানের ভাগ পাবে এটার? সব এটা না, এর থেকে ওই শুরু করে এখন তো তো আমার কাছে যখন তুমি এই ধান বেচে টাকাটা পাঠাইতা তখন কি মনে হতো যে টাকা আবার রিটার্ন আসবে, না ওটা একবারে চলে গেল, কি মনে হতো? না টাকা আমি ওটা ব্যাংকে, ওটা ওই যে ট্রেজারি ব্যাংকে জমা রাখিছি আমি। আচ্ছা, বা এখন তুমি কয়টা গরু কেনার এবিলিটি রাখো এই মুহূর্তে? এখন এই মুহূর্তে আমি যেটা যে কটা মনে চাবে কিনতে পারবো আর কি। মানে তোমাকে আর কারো কাছে হাত পেতে হবে না, বা কোনো মানে ছবি আর জমা দিতে হবে না, মানে তোমার দুটো ছবি জোড়া করতে হবে না, তাই না? সই দাও, এগুলির মধ্যে নেই, এগুলোর মধ্যে নেই। নাই। এই প্রকৃতি তোমার কথা শুনে কত আনন্দের জিনিস, এটা খুবই একটা আনন্দের জিনিস। কি পরিশ্রম করলে এগুলি তো মই দিয়ে দিচ্ছি না, তারপর কষ্ট বেশি পাইছি। আমরা কিন্তু বেশি আর্ন করি না, অল্প টাকা ইনকামেই সেটাই মনে হয় যে মানে কমপ্লেক্স ইফেক্ট বা কম্পাউন্ড ইফেক্ট করছে, তাই না? মানে অল্প অল্প করেই সিন্ধু হয়ে যায়। দর্শক, এটাই কিন্তু তার প্রমাণ। এই যেটা পরে লাগানো, এটাও একসাথে ফুলে গেল যায়। লতা লাগাচ্ছেন জি। এবার ঘাস এখানে যা না হয়